তাহলে কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি রে মজা পেয়েছো নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পাঁচশিটে আমি বলছি না যে ফুটপাত যখন আমি ফুটপাতের মানুষগুলো কেন থাকবে, কেন থাকতে দেওয়া হয়? বিভিন্ন রেলের ধারে যারা ঝুঁকিতে থাকে, যারা এর ফুটপাতে থাকে, ম্যাক্সিমাম এরা করাপশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে। সরকার জানতো না, সরকার এগুলো জানতো না আগেকার সরকার। আর এত যদি দরদ তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, আমি তো মনে করি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তাদের ঘর করে। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম। আজকে একটা কথা বলতে হচ্ছে, কথাটা হচ্ছে যে আমাদের রাজ্যের পরিস্থিতির উপর। কারণ আমি এ ধরনের কথা বলি না, তবু আজকে বলতে পারছি যে আমাদের বর্তমান যে সরকার, ভারতীয় জনতা যে সরকারে আমার এক মেয়ে, সে নগর উন্নয়ন, তাকে নিয়ে বিভিন্নভাবে বিতর্ক। এই বিতর্কটা কিছু বিপরীত পলিটিশিয়ান যারা রাজনীতি করে, তারা এইগুলোকে আরো উস্কে দিয়ে এটাকে আরো মানুষের কাছে বিভিন্নভাবে তাকে হেয় করার বা রাজনীতির একটা ফায়দা নেওয়ার চেষ্টা। আচ্ছা, সাধারণ হিসেবে আমি একটা, যে অগ্নিমিত্রা পাল যে মেয়ে, সে নগর উন্নয়ন, তাই নগর উন্নয়নে তার উপর দায়িত্ব, তার কাজটা তাকে নগর উন্নয়নের দিকটা রাখতে, নগরকে সুন্দর রাখার একটা ব্যবস্থা যদি না হয়, তাহলে তার ওই ডিপার্টমেন্টে। আমাদের বিগত দিনে আগে যে সরকার, তারা কি করে, তাহলে যত্রতত্র জঞ্জাল নোংরা, এবং তাদের সময় কলকাতা বলে কিছু মনে নয়, বিভিন্ন জায়গায় ফুটপাথগুলোকে মানুষের বসবাসযোগ্য করে তুলে। আরে বাবা, যদি ফুটপাথে যদি মানুষ বসবাস করে, তাদের সেখানে ঘর করে দিলি না কেন? ঘর করলে তারা থাকতো ঘরে, ফুটপাথই থাকতো না, কি দরকার আছে? আর এমন সব কথাবার্তা বলা হচ্ছে যে কে শিশুর জন্য দুধ গরম করছিল। তো যারা ফুটপাতে থাকে, তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে না বুধ গ্রহ থেকে, যে তাদের কোনো জায়গা নেই, হঠাৎ করে মঙ্গল গ্রহ থেকে নিচে পড়ে গেছে আর ফুটপাতে বা যেখানে যত্র যেখানে বসে গেছে বা বসে যাবে, তাদের কোনো জায়গা নেই? এটা ভাবতে হবে। মানুষের যেখানে সুন্দর হবে, যেখানে মানুষের বসবাসযোগ্য হবে। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের লোক, বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন মানুষরা ফুটপাতের উপর দিয়ে হাঁটার জায়গা থাকে না, গাড়িগুলো যাতায়াত করে, সিগনালে পার হতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট। আমি বলছি না যে ফুটপাত যখন আমি ফুটপাতের মানুষগুলো কেন থাকবে, কেন থাকতে দেওয়া হয়েছে? সেই সরকার এতদিন কি করেছিল, এত দরদ দেখাচ্ছে, তখন মনে হয়নি যে ফুটপাতে তাদের চোখে পড়েনি না, তারা ভোট ডেকেছে না, এই ফুটপাতের মানুষকে নিয়ে তারা রাজনীতি করেছিল, ভোট বাক্স ভরেছিল বা অন্য কিছু করার উদ্দেশ্য ছিল। বিভিন্ন রেলের ধারে যারা ঝুঁকিতে থাকে, যারা এর ফুটপাতে থাকে, ম্যাক্সিমাম এরা করাপশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে। সরকার জানতো না, সরকার এগুলো জানতো না আগেকার। আর এত যদি দরদ তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখো, আমি তো মনে করি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তাদের ঘর করে। ওখানে তো অনেক জায়গা আছে, ওইখানে ঘরে ঢুকিয়ে দিই, তাদের তো লোকজনের সব বড় বড় ফ্ল্যাট আছে, জমি কিনে, যেটা সংবাদ মাধ্যমে দেখতে পাই, তো ওইখানে ঘর করে রেখে দিই। এত যদি দরদ যদি, আর সিপিএম এর কিছু লোক আছে, তাদের দরদ উঠতে যাচ্ছে। তারা 34 বছরে যা করেছে, মানুষের জমি কেড়ে নিয়ে দখলদারি করে দিয়েছে, মানুষকে নিয়ে তারা ভোট লোটালুটি করেছে। 34 বছরে ইকোনমিক্যাল কন্ডিশনটাকে স্লো পয়জন করে শেষ করে দিয়েছে, শিক্ষা জগৎকে স্লো পয়জন করে শেষ করে দিই। আর তৃণমূল সরকার তো একেবারে শেষ করেছে, মানে সিলমোহর। আজকে যে সরকার এসে তারা কাজ করতে চাইছে, আর তাদের কাজেতে কিছু আমার ঘরের যারা বিভিন্ন মত অবলম্বী, মতাদর্শকে তারা বিশ্বাসী, কি সিপিএম অন্য দলের, তারা চেষ্টা করছে যাতে ভালো উন্নতি, যাতে জঞ্জাল নোংরার মতো আতুর ঘরের মতো সবাই। আমি বলবো সচেতন মানুষ, বুদ্ধিসম্পন্ন মানুষ যারা হবে, যারা সত্যিকারের মানুষ হবে, তারা এগুলোকে কখনোই প্রশ্রয়, যদি সহানুভূতি দেখাতে হয়, তাহলে আমি বলবো তাদের জন্য আলাদা খোঁজ নাও, তারা কোথা থেকে এসছে, তাদের আদি কোথায় ছিল, এবং সেই জায়গায় তাদের পুনর্বাসন। এইটি হচ্ছে আসল কাজ। এইটাকে নিয়ে নোংরামি করা, রাজনীতি করা একেবারে শোভা পায়। এই সরকার যা করছে মানুষের ভালোর জন্য। অতএব মানুষ যদি ভালো চায়, তাহলে আমি মনে করব তারা সবাই বুধ সম্পন্ন যারা ব্যক্তিত্ব, যেসব মানুষ আছে, তারা কখনো এর বিরোধিতা, সে যে মতেই হোক, যে দলের। জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।